ইরানকে দেয়া হুঁশিয়ারি থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী 5 দিন তেহরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলায় যাবে না ওয়াশিংটন। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরেও আঘাতের দাবি IRGC'র। ইসরায়েলের জায়নিস্ট এয়ারোস্পেসে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর হামলা। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে আরেক দফা বাড়ল তেলের দাম। প্রতি ব্যারেলের দাম পৌঁছেছে $113। পরিস্থিতি জটিল হলে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কা বিশ্লেষকদের। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ হামলার মুখে ইরান। তাবরিজে আবাসিক এলাকা ও পার্কে হামলায় নিহত 6। যুদ্ধে ইরানের মৃতের সংখ্যা 1,500 ছাড়ালো। ট্রাম্পকে উদ্দেশ্য করে নজিরবিহীন বিদ্রুপাত্মক মন্তব্য জোলফাগারির। ইংরেজিতে প্রকাশিত ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্টকে "ইউ আর ফায়ার্ড" বলে ব্যঙ্গ। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর নাগাদ শেষ হতে যাওয়া এই সময়সীমা নিয়ে মধ্যপ্রাচ্য সংকট আরও ঘনিয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে বলেন, 48 ঘন্টার মধ্যে কোনো হুমকি ছাড়া হরমুজ প্রণালী খুলে দেয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেবে। বাংলাদেশ সময় রোববার 5:45টার দিকে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেন, যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে 48 ঘন্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে এবং শুরু হবে সবচেয়ে বড়টি দিয়ে। জবাবে তেহরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা চালাবে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি হামলা করে তাহলে গালফ অঞ্চলের দেশগুলোর জরুরি অবকাঠামোতে অপূরণীয় ধ্বংসযজ্ঞ চালানো হবে। পাল্টাপাল্টি এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য সংকট আরো প্রকট আকার ধারণ করার লক্ষণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন করা মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটি মার্কিন সামরিক বাহিনী মোতায়েন ও অভিযানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেখানে মার্কিন গোয়েন্দা বিমানগুলো অবস্থান করে। এই কৌশলগত অবস্থান বিবেচনা করেই তারা সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। একই সময় ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বেন গুরিয়ান বিমান ঘাঁটির কাছে অবস্থিত জায়নিস্ট এরোস্পেস ইন্ডাস্ট্রিজ সেন্টারে হামলা চালিয়েছে। এই অভিযানে তারা অত্যন্ত বিধ্বংসী আরাস-2 অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে। তবে এসব হামলার বিষয়ে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের এই বহুমুখী হামলার দাবি এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় চলমান সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই দুই ঘটনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী চালনা করা হলে ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, চলমান সংঘাত আরো কয়েক সপ্তাহ ধরে অব্যাহত থাকতে পারে। বার্তা সংস্থা AFP জানায়, গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত 10টায় বাজার খোলার সঙ্গে সঙ্গে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মে মাসে ডেলিভারি মূল্য প্রায় 1.8% বেড়ে ব্যারেল প্রতি $100 সীমা অতিক্রম করে। তবে কিছুক্ষণ পর দাম কিছুটা কমে আসে। একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুডের মে মাসে ডেলিভারি মূল্য বৃদ্ধি পায় এবং ব্যারেল প্রতি $113.44 পৌঁছায়। যদিও লেনদেন শুরু হওয়ার প্রায় 45 মিনিট পর তা সামান্য কমে $111 কাছাকাছি স্থির হয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা বিশ্ববাজারে নতুন করে চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি আরো জটিল হলে তেলের দাম বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধ যেন থামছেই না, বরং দিনকে দিন জটিল হচ্ছে সংঘাতের সমীকরণ। হামলা পাল্টা হামলায় কেউই পিছিয়ে থাকছেন না।
এরই প্রেক্ষিতে এবার ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের তাবরিজে আবাসিক এলাকা ও পার্কে হামলা চালানো হয়েছে। এতে 6 জন নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ইরানি গণমাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মজিদ ফার্সি তাবরিজ শহরে 2টি প্রাণঘাতী হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। ফার্স নিউজ এজেন্সিকে এই কর্মকর্তা জানান, মার্জদারান এলাকার একটি আবাসিক ভবনে হামলায় 4 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। এছাড়া রাবে রাশিদি এলাকার একটি পার্কে অন্য এক হামলায় 2 জন নিহত হন। তবে এ হামলার দাবির বিষয়টি স্বতন্ত্র কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে ইরানের আরো অনেক শহরেই বিস্ফোরণের ঘটনা ঘটছে। বার্তা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় 1 জন নিহত হয়েছেন। এছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের 2টি আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ইরানে চলমান হামলায় এ পর্যন্ত অন্তত 1500 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে হামলার তীব্রতা বিবেচনায় এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইস্পাহান, কারাজ ও আহভাজেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি হাসপাতালও হামলার কবলে পড়েছে বলে খবর মিলেছে। এরই মধ্যে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত 80,000-এর বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে, যার মধ্যে বেশ কিছু ভবন মাটির সঙ্গে মিশে গেছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এক নজিরবিহীন বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে তিনি এই বিশেষ বিবৃতিটি প্রদান করেন। জোলফাগারি ইংরেজিতে রেকর্ড করা এক ভিডিও বার্তায় সরাসরি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, হে ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো। এই বাক্যটির সঙ্গে তুমি আগে থেকেই বেশ পরিচিত। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। উল্লেখ্য, ইংরেজি ইউ আর ফায়ার্ড, যার বাংলা করলে দাঁড়ায় তোমাকে বরখাস্ত করা হলো, এই বাক্যটি ডোনাল্ড ট্রাম্পের সাবেক রিয়েলিটি শো দ্য অ্যাপ্রেন্টিসের একটি অত্যন্ত জনপ্রিয় উক্তি, যা ব্যবহার করে জোলফাগারি ট্রাম্পকে বিদ্রূপ করেছেন। তবে এই বাকযুদ্ধের নেপথ্যে রয়েছে এক চরম উত্তেজনা। যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিল, হরমুজ প্রণালী যদি অবরোধ মুক্ত করা না হয় তবে তারা ইরানের জ্বালানি গ্রিডে হামলা চালাবে। এর জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে মার্কিন বাহিনী এমন কোনো পদক্ষেপ নিলে তারা অত্যন্ত কঠোর ও শাস্তিমূলক প্রতিশোধমূলক হামলা চালাবে। এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও ব্যক্তিগত আক্রমণের ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন নাটকীয় মাত্রা যোগ করেছে। ঘড়িকাটা যত এগোচ্ছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ততটাই বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে। প্রায় 3 সপ্তাহ ধরে চলা ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাত এখন আর কেবল সামরিক সীমায় আটকে নেই, জ্বালানি ও পানির মতো জীবনরেখাকেও কেন্দ্র করে নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় সময় শনিবার রাতে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানানোর পর ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। এর পরপরই ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কলিবাফ স্পষ্ট করেছেন যে তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, তথ্য প্রযুক্তি ও পানির শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। বিশেষজ্ঞদের মতে এই হুমকি বাস্তবায়িত হলে সবচেয়ে বড় ধাক্কা খাবে উপসাগরীয় দেশগুলো। সুপেয় পানির জন্য সমুদ্রের পানি শোধন বা ডিসেলিনেশনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল মধ্যপ্রাচ্য দেশগুলো এক ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে, কারণ কাতার ও বাহরাইন তাদের প্রায় সব পানির জন্য ডিসেলিনেশন প্ল্যান্টের উপর নির্ভরশীল। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবও ব্যাপকভাবে একই ব্যবস্থার উপর নির্ভর করে। এদিকে বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তেলের বাজারে অস্থিরতা বেড়েছে। ইতিমধ্যে ইউরোপে গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে সামরিক সংঘাতের পাশাপাশি জ্বালানি ও পানিকে ঘিরে এই নতুন উত্তেজনা পুরো অঞ্চলকে এক গভীর মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিতে পারে। ইরানের একের পর এক